সম্মানিত সুধী, এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ৬ নং উপাধি দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশনের অ্যাডমিন ও সভাপতি জনাব সুলাইমান পাটোয়ারি। বক্তব্য রাখছেন প্রতিষ্ঠানের অ্যাডমিন জনাব মোহাম্মদ সুলাইমান পাটোয়ারি। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অন্যান্য আমন্ত্রিত যারা এবং যাদের জন্য আয়োজন, সবাইকে জানাই অনুভূতি দক্ষিণ ইউনিয়ন আন্তর্জাতিক গ্রুপ এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনাদের সময় তুলনায় কিছুটা দেরি হওয়ার জন্য। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করবো দ্রুত অনুষ্ঠানটি শেষ করার জন্য। আমাদের সংগঠন অরাজনৈতিক কার্যক্রম আলহামদুলিল্লাহ ৫০ বছরের মতো বজায় রাখতেছে, ভবিষ্যতে বজায় থাকবে। এই বছর নিয়ে আমরা প্রায় ৪র্থ বছর ইফতার সামগ্রী বিতরণ করতেছি। আমরা প্রথম বছর শুরু করেছিলাম ইফতার সামগ্রী ৩৬টি পরিবারকে দেওয়ার মাঝে এবং সমবন্টনের চেষ্টা করছিলাম যে ৯ ওয়ার্ডে সমন্বয় করে। তো দ্বিতীয় বছর আমরা তারই ধারাবাহিকতায় ৬৬টা পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি। তৃতীয় বছরে এসে আমরা পুরো ইউনিয়ন এবং আশেপাশের ইউনিয়ন নিয়ে ১৪০টা পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করছি। এটা আমাদের ৪র্থ বছর। এই বছর আমরা ২ ধাপে ইফতার বিতরণ করতেছি, ৬ থেকে ৯ নং ওয়ার্ড এবং এখানে আংশিক মিলে আমরা প্রায় ৫০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী এবং আগামীকালকে ইনশাআল্লাহ ১ থেকে ৫ নং ওয়ার্ডে ৬০টি পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করব। তো আমাদের সংগঠন সবসময় এই সামাজিক কাজগুলোতে আমাদের যারা আসলে স্বেচ্ছাসেবী আছে এখানে আপনারা দেখেন, আমাদের বিষয়টা অনেক হয়তো আপনারা বিরক্ত বোধ করেন, কিন্তু বাস্তবতা আমাদের দিকে একটু বিবেচনা করেন। আমরা কালকে মাগরিবের পরে এই ইফতার সামগ্রী কেনার জন্য ছাত্র গেছি, রাত্রে ১১টা বাজে আসছি, সকালে ফজরের নামাজের পরে এখন পর্যন্ত চোখে কোনো ঘুম নেই। তো এইখানে যে যারা দেখতেছেন আপনাদের এই যে করবন্দ, ধলাইতলি, ঘোড়াদাড়ি, বাঁকড়া, পিংড়া, গোসাইপুর, এই সব জায়গায় সমন্বয় আমাদের যারা স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে না প্রত্যেকে নিজের অবদান মানে এই সকাল থেকে প্যাকেটিং গুলো করে ১১০ প্যাকেট প্যাকেটিং করে এখানে আসছে। আমরা আপনাদের আসলে কষ্টটা বুঝি, আপনাদেরও যেমন কষ্ট হয় আমাদেরও একটু বোঝার চেষ্টা করি। এটা ইচ্ছাকৃতভাবে এমন না যে আমরা আপনাদের জন্য কষ্ট দেওয়ার চেষ্টা করি, তারপরে আমরা খবর দিতে ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। আমরা এই কার্যক্রম আগামী তো আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক আছে, আপনাদের এলাকার ছেলে এবং আপনাদের এই স্কুলের শিক্ষক, এখানে আমাদের কাউসার ভাই আছে, অন্যান্য যারা আছে সংগঠনের সাথে জড়িত সকল শিক্ষকবৃন্দ এখানে প্রত্যেকে এই সংগঠনের তুলনামূলক জানে ঘটিনাটি। তো আপনারা ওনাদের জন্য দোয়া করবেন। আসলে এই সামাজিক কাজে সমাজের যারা প্রকাশ্যে এবং গোপনে দান করে তাদের সার্বিক সহযোগিতা বলে আমরা আপনাদের জন্য কিছু করার চেষ্টা করি। এই ধারাবাহিকতা ইনশাআল্লাহ আমাদের ভবিষ্যতে বজায় থাকবে। আমরা সংগঠনের থেকে আমাদের ভুল ত্রুটি থাকে, আমরা চেষ্টা করি সেগুলো সংশোধন করার জন্য। পাশাপাশি পুরো ইউনিয়ন এবং আশেপাশের ইউনিয়ন নিয়ে বা আমরা আগামীতে আরো নতুন নতুন প্রজেক্ট চালু করতেছি পরীক্ষামূলক, এগুলো এই মানুষের কল্যাণ। কিছুদিন আগে আমরা মাদ্রাসাগুলোতে শিক্ষা সামগ্রী বিতরণ করেছি, তারপরে আপনার প্রাইমারি বৃত্তি পরীক্ষা নিয়েছি। তো ওখানে আমরা যদিও আমাদের মিজান স্যারের দাওয়াত দিয়েছিলাম, স্যারের পাই নাই, ওখানে আমরা বলছি যে স্যার এই বছর আমরা হযরত শাহজালাল এবং গলাটুলি জনপ্রিয় বিদ্যালয়ের ৮ম শ্রেণীর মেধা বৃত্তি পরীক্ষা আমাদের সংগঠনের মাধ্যমে আয়োজন করতে চাই এবং স্যারের সহযোগিতা চেয়েছি। এরকম সামাজিক কার্যক্রম কাজ হচ্ছে। কোরআনে হাফেজদের জন্য সারা কোরআনে হাফেজ প্রতিযোগিতা করার একটা প্ল্যান আছে, আপনারা দোয়া করবেন। আর যেহেতু জুমার দিন আমি আমার কথা সংক্ষিপ্ত করছি, ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন, আমরা আমাদের সংগঠনের ধারাবাহিকতা নিয়মিত ধরে রাখতে পারি এবং আপনাদের ছেলে সন্তান হিসেবে বা কারো ভাই ভাতিজা হিসেবে আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ। অসংখ্য ধন্যবাদ। ৬ নং উপাধি দক্ষিণ ইউনিয়ন আন্তঃযোগাযোগ গ্রুপ এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠান অ্যাডমিন ও সভাপতি সাহেবকে খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করার জন্য।